উলুবেড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরি। সরকারি জমি দখলের প্রতিবাদ করায় মারধর, মারের চোটে জখম দুই মহিলা। ওই জখম দুই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। কাউন্সিলরের স্বামী এবং তার দলবলের বিরুদ্ধেই এই গোটা অভিযোগ। সরকারি জমিতে পাঁচিল তোলার প্রতিবাদ করে ওই দুই মহিলা। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পরও জমি দখলের চেষ্টা উলুবেড়িয়াতে। উলুবেড়িয়া 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী, তার বিরুদ্ধেই এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ। ঘটনার সময়কার সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কাউন্সিলরের স্বামী এবং তার দলবল ওই দুই মহিলার উপর একেবারে চড়াও হয়। জখম অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একটা জমি দখল করা হচ্ছিল, সেই জমির উপরে জমির চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছিল। তার প্রতিবাদ জানিয়েছিলেন এই দুই মহিলা। কেন প্রতিবাদ জানিয়েছেন? দুই মহিলার উপর চড়াও হয় কাউন্সিলরের স্বামী এবং তার দলবল। উলুবেড়িয়ার 23 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পরেও জমি দখলের চেষ্টা। সরকারি জমি ছিল সেটা এমনটাই জানা যাচ্ছে এবং এই সরকারি জমিতেই পাঁচিল তোলা হচ্ছিল, তারই প্রতিবাদ করে ওই দুই মহিলা। চাইছিল লোকজন নিয়ে এসে এবং আমি তাকে বাধা দিয়ে উনি আমাকে ফেলে মারধর করেছে, ঘুরে আমার জায়গা দখল করে নিচ্ছে। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী ওদের বাধা দিতে যাই, আমাকে মারধর করলো। প্রথমে কোমরে একটা লাথি মেরেছে, মারতে আমি পড়ে গেছি। তারপর আমাকে লোকজন নিয়ে আমার পেটে লাথি মারলো। হ্যাঁ, আমার শাশুড়ি মাকে মারধর করেছে। সুভাষিস মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুভাষিস, কাউন্সিলরের স্বামী এবং তার দলবল হামলা চালিয়েছে, মারধর করেছে, অভিযোগ এমনটাই। ঠিক কি ঘটেছে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত? যেটা ঘটেছে যে উলুবেড়িয়ার যে পারিজাত আছে, পারিজাত ঘোষপাড়া, সেই ঘোষপাড়ায় একটি সরকারি জায়গা রয়েছে। সেই রাস্তার ধারে যে সরকারি জায়গা, যেটা অভিযোগ করছে সাফিরুল নাজির, যেটা অভিযোগ করছে যে এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে তৃণমূলের দলবল নিয়ে তৃণমূলের কাউন্সিলরের স্বামী তারা কিন্তু এই জায়গাটি পাথর তুলছিল এবং সেই পাশে থাকা যে সাফিরুল নাজির যারা, তাদের পিছন দিকেই জায়গা রয়েছে এবং তাদের সামনে সরকারি জায়গায় এই তৃণমূলের কাউন্সিলরের স্বামী তারা কিন্তু পাথর তুলছিল। এটা নিয়েই অভিযোগ এবং সেটা নিয়েই বচসা প্রথমে শুরু হয়। তারা প্রতিবাদ করে যে তাদের জায়গার সামনে সরকারি জায়গায় কেন তারা এই পাথর তুলছে। সরকারি জায়গায় তো প্রাচীর বা কোনো রকম কনস্ট্রাকশন তৈরি করা যায় না, তা সত্ত্বেও তারা কেন তুলছে। এই প্রতিবাদ করার পরেই কিন্তু অভিযোগ যে এই কাউন্সিলরের স্বামী সে কিন্তু চড়াও হয় এবং বেধড়ক মারধর করে এবং মারধর করার পরেই তাদেরকে মা এবং মেয়েকে, অর্থাৎ এই সাফিরুল নাজিরের স্ত্রী এবং তার মাকে বেধড়ক মারধর করার ফলে তারা কিন্তু ইতিমধ্যেই শরৎচন্দ্র মেডিকেল হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে এবং এই ঘটনার পুরোপুরি উলুবেড়িয়া থানায় অভিযোগ। ধন্যবাদ। আর এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বে তারা কি বলছেন, তাদের বক্তব্য শোনাবো। সরকারি ল্যান্ড ছিল, পিডব্লিউডি ল্যান্ড ছিল, ওই জায়গা সমেত জায়গাটা দখল করে নিতে আছে। আমরা প্রতিবাদ করাতে আমাকে তো মারধর করেছে আমার ওয়াইফ, তার মানে কাসেমা খাতুন, তো ওনাকে যে ফেলে দিয়ে লাথি মেরেছে। মা ছাড়াতে গিয়েছিল, মাকে লাথি ফাতি মেরে রাস্তায় ফেলে দিয়েছে, মাথায় খুব চোট লেগেছে ওনার। আর ওটা হচ্ছে বেড়া দিচ্ছে আমাদের 23 নম্বর কাউন্সিলর আছে, তার স্বামী আছে নিজাম মোল্লা, আর তার জামাইবাবু। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কিছু সিপিএমের এখনও যারও সন্তান রয়েছে যারা এই নোংরামিগুলো ঘুরে বেড়াচ্ছে। এদের যে জায়গাটা রয়েছে, যে পক্ষটা রফিক মোল্লা, ওনার যে জায়গাটা রয়েছে ওনার দলিলকৃত জায়গা, তো সেই জায়গাতে যে তাদের পুরানো বাউন্ডারি ছিল, সেই বাউন্ডারি ভেঙে গিয়েছিল, সেই বাউন্ডারিটাকে রিপেয়ারিং করছে, জাস্ট এর থেকে বেশি কিছু না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।